তো আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার নিজ এলাকায় আমারই এক কাছের ভাই আমাদের থেকে কিছু পাখি কিনেছিল। সে আগে অটো চালাইতো, কিন্তু সে অটো বিক্রি করে এখন বর্তমান সময়ে সে কোয়েল পাখি পালন করতেছে। তো আজকে তার খামারে চলে আসলাম তার সাথে কথা বলার জন্য, প্লাস হচ্ছে তার খামারে বর্তমান হালচাল কেমন সেগুলো দেখানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে তার খামারে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন তার সাথে কথা বলা যাক এবং তার যে খামারটা আছে সেটা আপনাদেরকে আমি দেখাই। আসুন আপনারা আমার সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন, আসলে একটা জিনিস করতে গেলে ছোট থেকে করতে হয়। এই পাশে দেখতে পাচ্ছেন তার একটি ঘর, সে মূলত ভিতরে কাজ করতেছে। এই পাশে যে ঘরটা মানে উঠাইছে একেবারে অল্প টাকার ভিতরে ঘরটা উঠাইছে। আপনার যে কোনো জিনিস করুন না কেন আগে চেষ্টা করবেন অল্প টাকার ভিতরে, একেবারে সীমিত টাকার ভিতরে কিভাবে আপনার একটা ঘর তৈরি করা যায়, প্লাস হচ্ছে আপনার অল্প টাকার ভিতরে কিভাবে ব্যবসা শুরু করা যায়। আর এবার তার একটি ঘর আছে, এটা মোটামুটি আপনার এটা অনেক ছোটো, একেবারে ছোটো অল্প পরিসরে শুরু করেছে। আর এবার ছোটো একটি কুরকি আছে তার। তো সে মূলত ভিতরে আছে, চলুন তার সাথে কথা বলা যাক এবং তার পাখিগুলো আপনাদেরকে দেখাই। মোহন ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো মোটামুটি অনেকদিন আগে আপনার খামারে আসছিলাম, তো আবার আসলাম আপনার খামারে বর্তমান যে পজিশন আছে সেটা দেখানোর জন্য। তো আপনার এখানে বর্তমান সময় কতগুলো পাখি আছে? আমাদের বর্তমানে 1000 পাখি আছে। 1000 পাখি আছে। তো পাখিগুলো বয়স আজ কতদিন চলতেছে? আজকে বয়স 47 দিন। পাখিগুলো কি ডিমে আসছে? ডিমে আসছে না, নাকি ডিমে আসবে? আশা করা যাচ্ছে ডিমে আসে বলে বলো, আমাদের ডিমে চলে আসবে। তো মোহন ভাই, আপনি যে পাখিগুলো সংগ্রহ করেছিলেন আমাদেরকে যদি একটু ধারণা দিতেন। আপনি তো আগে মূলত অটো চালাইতেন, আপনি কেন অটো চালানি বাদ দিয়ে পাখির সেক্টরে চলে আসলেন? অটো সারাদিন কামাই করি, মনে করেন 400-500 টাকা ইনকাম হয়। জি জি জি। বললাম যে অটো চালানোর পাশাপাশি দিয়ে কিছু পাখি পালার চেষ্টা করি। পরে মনে করেন পাখি আনলাম, 1000 পাখি প্রথমে আনলাম। জি জি জি। আনার পরে মোটামুটি পাখি সুস্থ আছে এবং দিনের আশা আছে যে দিন পার পর। মানে আপনার শুধু এই 1000 পাখি আছে আর বাকি আছে? পাখি আরো ওই সাইডে 1000 পাখি আছে। আপনার তো অনেকেই তো মনে করেন আমাদের থেকে প্লাস হচ্ছে পাখি চাই। আপনি কি আচ্ছা ভাই, আপনি দেখা যাচ্ছে যে অল্প টাকার ভিত্তিতে একটি ঘর তৈরি করছেন। আপনি মূলত এই ঘরের ডিজাইনটা কোথায় দেখছেন এবং আপনি কয় টাকা খরচ হয়েছে আপনার এই ঘরটা তুলতে? এই ঘরটা মূলত ইউটিউব মাধ্যমে দেখি, সেই ইউটিউবে একজন ঘর তৈরি করে, কেউ নিজেও চেষ্টা করে বানানোর জন্য। সেই ঘরটা আমি নিজে বানাইছি, নিজে তৈরি করছি। আমি আমার বাড়িয়ালি সহযোগিতা করছে, সেই দরাদরি করছে, কাটাকুটা যায় না, সবকিছু আমি করছি, একাই করছি, আমরা দুজনে মিলে আছি, কোনো মিস্ত্রি টিস্ত্রি আনিনি। আচ্ছা, তাহলে তো আপনাদের আনুমানিক এই ঘরের ভিতরে কত টাকা খরচ হয়েছে যেখানে আপনি 1000 পাখি পালন করতেছেন? আমি দেখতেছি এখানে যে আপনি 1000 পাখি দিচ্ছেন, মোটামুটি আরো 200-300 পাখি এখানে দেওয়া যাবে ইজি ভাবে। তাহলে মোটামুটি আপনি এখানে 1200-1300 পাখি পালন করতে পারবেন। তাহলে আপনার কত টাকা খরচ হয়েছে ঘরটা তুলতে? ঘরটা কি সব মিলে 15,000 টাকার মতো খরচ হয়েছে। দেখ, আপনি 15,000 টাকার মধ্যে মোটামুটি আপনার 1000 থেকে 1200 পাখি পালন করার মতো একটা ঘর উঠাই ফেলেছেন। যাক মাশাআল্লাহ, এটা মোটামুটি অনেক অল্প টাকার ভিতরে আপনি করে ফেলেছেন। এখন আপনি যে আগে গাড়ি চালাতেন, ওর থেকে কি এটা আপনার ভালো লাগতেছে নাকি আগেরটা ভালো ছিল? আমার কাছে বর্তমানে ভালো আছে। এখানে আপনার দেহতে দেখা যাচ্ছে যে আপনার সময় কম লাগছে, পরিশ্রম কম লাগছে। এখন হয়তো আপনি লাভটা দেখতে পারতেছেন না, ইনশাআল্লাহ যখন আপনার পাখিগুলো ডিমে আসবে তখন আপনি লাভ দেখতে পাবেন। তো মোমেন ভাই, অনেকে তো আপনার নাম্বারটা চাবে, প্লাস হচ্ছে আপনার থেকে পাখি নিতে চাবে। আপনার নাম্বারটা কি আমি আমার চ্যানেলে দিয়ে দিব? আচ্ছা দিয়ে দিন। আচ্ছা, যদি আপনার থেকে কেউ পাখি নিতে চায় অবশ্যই তাদের ভালো মানের পাখিটা দেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আপনার কাছে কতদিন বয়সী পাখি আছে, কতগুলো পাখি আছে? আমার কাছে আছে যে 47 দিন বয়সী। মানে বিক্রি করার মতো কতগুলো পাখি আছে আপনার? বিক্রি করার মতো মনে হয় 1000 পাখি আছে, আর কি 1000-2000 পাখি আছে। আচ্ছা, বয়স কত দিন হয়েছে এগুলা? ওইটা আজকে মনে হয় 20 দিন বয়স হবে, 19 দিন 20 দিন বয়স। মানে এখন বর্তমান সময়ে আপনি হেচিং শুরু করেন না, বাচ্চা ফোটানো শুরু করেন না? শুরু করিনি, অল্প দিনের মধ্যে শুরু করবেন ইনশাআল্লাহ। তাহলে যদি কেউ আপনারা জিরো বাচ্চা চাই ওভাবে আপনি বুকিং দিয়ে রেখে দিবেন, পরবর্তী তাকে বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন একেবারে গুণগত মান সম্পন্ন বাচ্চাটা দেওয়ার জন্য। জি, ভালো বাচ্চা। তো ভাই, আপনার খামারে আসছিলাম, আপনার খামারটা দেখলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আশা করি আপনি ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবেন। তো যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদেরকে সকলকে জানাই জিসান এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসলে ভাই যে ঘরটা তুলছে অল্প টাকার ভিতরে খরচ করে তুলছে, কিন্তু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে উপরে যে চালটা মানে নেট দিয়ে সেটা আমার মাথায় বেঁধে যাচ্ছে। আসলে কিছু করার নাই, অল্প টাকার ভিতরেই সবকিছু করার চেষ্টা করা সবচেয়ে ভালো।
তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি কেউ কারোর কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় অথবা কোয়েল পাখির বীজ ডিম প্রয়োজন হয় স্ক্রিনে দেখেন আমাদের যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের 64 জেলায় আমাদের হ্যাচারির বাচ্চাগুলো প্লাস হচ্ছে আমাদের হ্যাচারির ডিমগুলো সরবরাহ করে থাকি। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন। সকলকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।